তুফান খুব ভয় পাইছি রে। হ্যালো এভরিওয়ান, আজ কথা বলবো তুফান সিনেমার ভিলেন চঞ্চল চৌধুরী এবং শাকিব খানকে নিয়ে। ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সব জায়গায় এখন শাকিব খানের তুফান নিয়ে কথা হচ্ছে। এই কথা দেশের বাউন্ডারি পেরিয়ে ভারতেও চলছে। এখন ঘটনা হচ্ছে, এই চঞ্চল চৌধুরীকে আমরা ভিলেন হিসেবে দেখলাম এই টিজারে। খুবই শান্ত নিপাত ভদ্রলোক এবং খুবই হাসি খুশি ভাবে বসে আছে এবং সে বলছে যে খুব ভয় পাইছি রে তুফান। এখন প্রশ্ন হচ্ছে, এই তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে ভিলেন হিসেবে কি চঞ্চল চৌধুরী খুব বেশি শক্তিশালী হলো নাকি হলো না? অনেকেই বলছে সোশ্যাল মিডিয়াতে যে চঞ্চল চৌধুরী অ্যাজ এ ভিলেন খুব বেশি শক্তিশালী হলো না এবং শাকিব খানের এগেন্সে টিকবে না। এখন প্রশ্ন হচ্ছে, ভিলেন আসলে কি? ভিলেন মানে কি হচ্ছে গাব্বারের মতো বা গাঙ্গুয়ার মতো বা খুবই দেখতে ভয়ঙ্কর চেহারার কোনো মানুষ? এই যে চিন্তাটা, এই চিন্তাটা আসলে আমাদের চিন্তার সংকীর্ণতা। ভিলেন মানে যেরকম খারাপ দেখতে কেউ কিছু হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এবং আরেকটা জিনিস, আপনি কিভাবে শিওর, আমরা কিভাবে শিওর যে শাকিব খানের এগেনস্টে এই চঞ্চল চৌধুরী একজন ভিলেন হিসেবে আসতে যাচ্ছে? এই তুফান মুভিটা অ্যাকচুয়ালি একটা নেগেটিভ ক্যারেক্টারের উপর বেস করে। তুফান বা শাকিব খান হচ্ছে এখানে একটা গ্যাংস্টার, 90s এর গ্যাংস্টার। এখন গ্যাংস্টারের বিরুদ্ধে কে কাজ করে? গ্যাংস্টারের বিরুদ্ধে থাকে হচ্ছে পুলিশ, ডিবি, সিআইডি অথবা আইন সংস্থার কেউ। এখন আপনি কিভাবে শিওর যে চঞ্চল চৌধুরী এই যে পুলিশ বা ডিবি বা এই আইন সংস্থার কেউ না? সো আমরা সহজেই আসলে চঞ্চল চৌধুরীকে ভিলেন বানিয়ে দিচ্ছি। আমার ধারণা চঞ্চল চৌধুরী এখানে ভিলেন না হয়ে হতে পারে একটা পজিটিভ, সমাজের পজিটিভ ক্যারেক্টার। সে হতে পারে সে একজন পুলিশের বা ডিবির কেউ বা গোয়েন্দা সংস্থার কেউ, যে আসলে এই নেগেটিভ ক্যারেক্টার তুফানকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে। এখন আমরা না বুঝি হয়তো বা চঞ্চল চৌধুরীকে ভিলেন হিসেবে ভাবছি, ভিলেন হিসেবে চিন্তা করছি এবং ভাবছি যে ভিলেনের মতো হলো না। ভাই, এই ছবির ক্যারেক্টারটা, মূল যে নায়ক বা মূল যাকে কেন্দ্র করে যে এই ছবিটা তৈরি করা হচ্ছে, সেই একটা নেগেটিভ ক্যারেক্টার। সে হচ্ছে 90s এর গ্যাংস্টার। তার বিরুদ্ধে তো একটা গোয়েন্দা সংস্থা বা পুলিশেরই কেউ থাকবে। তো চঞ্চল চৌধুরী হতে পারে এখানে গোয়েন্দা সংস্থা বা পুলিশের কেউ। তো সেই জায়গা থেকে মানে যে লুকস আমরা পেয়েছি, সেই লুকসের সাথে কিন্তু এই পরিচয়টা খুব ভালোভাবে যায়। আপনি যদি ওই সিনের ইন্টেরিয়র বা তার যে গেট আপ দেখা যায়, সেখান থেকে দেখলে মনে হয় না সে অপোজিট কোনো গ্যাংস্টারের মেম্বার। রেদার মনে হয় সে একটা গোয়েন্দা সংস্থা বা পুলিশের কোনো একটা সদস্য। সো এই যে আমার প্রেডিকশন, দেখা যাক কি হয়। সেটা আসলে মূল ট্রেইলার এবং হচ্ছে ফুল মুভি যখন মুক্তি পাবে তখনই বোঝা যাবে। বাট এই চিন্তার জায়গাটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আপনাদের কি মনে হয়, চঞ্চল চৌধুরী কি এখানে ভিলেন বা শাকিব খানের এগেনস্টে অপোজিট কোনো গ্যাংস্টার মেম্বার, নাকি হচ্ছে সে পুলিশ বা গোয়েন্দা সংস্থার কোনো একটা সদস্য? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।